অত্যাচার, গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সাম্যের পক্ষে সরব কণ্ঠ জায়গায় 500 পুলিশের থানা তাকে বিরুদ্ধে আজ আমাদের এই মৌন মিছিল যুক্তিবাদের একের পর এক ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা আজকে মিছিল করছে। আমরা আপনারা জানেন সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। গত 3রা অক্টোবর মধ্যরাত্রিতে দিল্লি পুলিশ নিউজ ক্লিক ওয়েবসাইটের অফিসে এবং বিভিন্ন সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীদের বাড়িতে হানা দিয়েছে দিল্লি সহ ভারতবর্ষের 5টি স্থানে। পরবর্তী সময় আমরা লক্ষ্য করলাম নিউজ ক্লিকের পরিচালক ডাইরেক্টর প্রবীর পুরকায়স্থ এবং প্রশাসনিক কর্মকর্তা অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে দানবীয় উপায় আইনে। এই যে গণমাধ্যমের উপর, সংবাদ মাধ্যমের উপর এই ফেসিস্ট হানা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কারণ এটা দিয়ে স্পষ্ট সরকার বোঝাতে চাইছে কোনোরকম সমালোচনা বরদাস্ত করা হবে না। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, যারাই কৃষকদের কথা বলবে, যারাই শ্রমিকদের কথা বলবে, যারাই কোভিডের সময় সরকারি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হবে, তাদের বিরুদ্ধে বিদেশি যোগসাজশের অভিযোগ তোলা হবে এবং এইভাবে হেনস্থা করা হবে। আমরা 1975-এর 25শে জুন মধ্যরাত্রিতে দেখেছিলাম প্রেসের উপর হামলা। ঠিক তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা গত 3রা অক্টোবর ঘটেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা অবিলম্বে নিউজ ক্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করছি। প্রবীর পুরকায়স্থ, অমিত চক্রবর্তীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। এর জন্যই আমাদের আজকের এই মিছিল বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার পক্ষ থেকে। এবং এটা শুধুমাত্র একটি ওয়েবসাইটের উপর আক্রমণ এটা নয়, এটা হচ্ছে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে কন্ট্রোল করার চেষ্টা। বিজেপি, আরএসএস, ফ্যাসিস্ট সরকার যেটা করে আসছে, 2024-এর নির্বাচনের পূর্বে তারা প্রচণ্ড স্নায়ুর চাপে ভুগছে। তারা চাইছে সমস্ত সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য। এর বিরুদ্ধে শুধু আমরাই নয়, সারা দেশের বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন অংশের মানুষ এটা মেনে নিতে পারছে না। এই কী কথা? সরকারের বিরুদ্ধে প্রশ্নগুলো যদি মধ্যরাত্রিতে হানা হয় তাহলে আমরা কোন গণতন্ত্রে আছি? এ তো গণতন্ত্র নয়। তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি।